হ্যালো কিউটিস, আজকে আমরা এক্সপ্লেন করব এনিমি উইথ বেনিফিটের নেক্সট পার্ট। তো নেক্সট পার্টে আমরা দেখতে পাই ধীরে ধীরে সময় কেটে যেতে থাকে। পরের দিন অফিসে লন নিজের ডেস্কে বসে কাজ করছিল। ঠিক তখনই তাকে একটা দায়িত্ব দেওয়া হয়, কিছু ফটোগ্রাফস জেরক্স করে আনতে হবে। লন সব ফটোগ্রাফস নিয়ে জেরক্স মেশিনের সামনে দাঁড়ায়। কাজ করতে করতেই হঠাৎ মেশিনে একটা সমস্যা দেখা যায়। একটা লাল আলো জ্বলে ওঠে আর পুরো মেশিনটা কাঁপতে শুরু করে। লন ভীষণভাবে ঘাবড়ে যায়, কারণ আশেপাশে তখন কেউই ছিল না। ঠিক সেই সময়ে কোন ভাইনের অফিসে প্রবেশ হয়। সে এসে চুপচাপ মেশিনের সব বোতাম বন্ধ করে দেয়, আর মুহূর্তের মধ্যেই মেশিনটা ঠিক হয়ে যায়। কোন ভাইন কড়া গলায় বলে, এইভাবে যদি কাজ করতে থাকো তাহলে খুব তাড়াতাড়ি তোমাকে এই অফিস থেকে বের করে দেওয়া হবে। আজ তোমার প্রথম ভুল, তাই কিছু বলছি না, কিন্তু দ্বিতীয়বার হলে তোমাকে বাঁচানোর জন্য আর কেউ থাকবে না। সময়ের সাথে সাথে আরও দিন এগোতে থাকে, আর কোন ওয়াইনের সাথে লাইনের ঝামেলাও বাড়তে থাকে। দুজনের মধ্যে কথা কাটাকাটি প্রায় নিত্যদিনের ব্যাপার হয়ে ওঠে। একদিন লাঞ্চ ব্রেকের পর কোন ওয়াইন লনকে নিজের ডেস্কে ডাকায়। সকালে বসেই লন সমস্ত ফাইলের কাজ শেষ করে ফেলেছিল। সে সব ফাইল নিয়ে কোন ওয়াইনের সামনে দাঁড়ায়। কোন ওয়াইন একে একে ফাইলসগুলো চেক করতে থাকে। কিছুক্ষণ পরেই তার মুখের ভাব বদলে যায়। ফাইলগুলো টেবিলের ওপর ছুঁড়ে দেয়, আর চশমা ঠিক করতে করতে সে লনের দিকে তাকিয়ে বলে, তুমি কি একবারও ডবল চেক করনি? সব কিছুই ভুল। যাও, আবার ঠিক করে নিয়ে আসো। লন ভীষণ মন খারাপ করে ফাইলগুলো তুলে নেয়, চুপচাপ নিজের ডেস্কে ফিরে যায়। সেই দিনই সে আবার সব ফাইল ঠিক করে ফেলে। সন্ধ্যা হয়ে যায়, অফিস প্রায় ফাঁকা। লন আবার কুনভাইনের কেবিনের দিকে এগিয়ে যায়। সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যা হওয়ার কারণেই অফিসে প্রায় সব স্টাফই চলে গিয়েছিল। তখন লন আর তার কোনো সহকর্মী ছিল না। লনকে নিজের কেবিনে ঢুকতে দেখে হঠাৎই কুনভাইন একটা বোল্ড মুভ নেয়। সে নিজের চেয়ার ছেড়ে সামনে টেবিলের ওপর বসে পড়ে। শান্ত গলায় কুনভাইন বলে, অকারণে এত তাড়াহুড়ো করার দরকার নেই। ডেডলাইন তো শুক্রবার। এই ফাইলগুলো বাড়িতে নিয়ে যাও, আরাম করে চেক করো, তারপর এসে আমাকে সাবমিট করো। কুনভাইনের কথা আর আচরণ এই দুটোই লনকে ভীষণভাবে অবাক করে দেয়। লনের মাথায় তো একটা কথাই ঘুরছিল, আজই বুঝি অফিসের তার শেষ দিন। তাকে যে কোনো মুহূর্তে অফিস থেকে বের করে দেওয়া হবে। এরপর সিন কাট হয়ে যায়, আর আমরা পরে দেখতে পারি একটা বিগ সাইজ বেড। লন ঘুমিয়ে আছে, গায়ে একটা কম্বল। আর এখানে সব থেকে অবাক করার বিষয়, লনের পাশে আর একজন শুয়ে আছে, আর সে মন করতে করতে লনের নাম নিচ্ছিল। তার স্ট্রবেরি কালার বডির ওপর রেড রেড বাইক মার্কও ছিল। আর সেই পার্সন মন করতে করতে বলছে, লন প্লিজ ডোন্ট বাইট মি। লন তখন তাকে বলছে, ইউর স্মাইল ইজ সো গুড। তখন সেই পার্সন লনকে বলে, লন বেবি প্লিজ কিস মি। আর লন তাকে কিস করার জন্য নিজের দিকে ঘোরাতেই দেখে এটা কোন ভাইন। লন প্রচুর অবাক হয়ে যায়, আর তখনই তার ঘুমটা ভেঙে যায় এবং সে বিছানার উপর উঠে বসে। লন তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। নিজেকে সামলে নিতে সে রান্নাঘরের দিকে যায়, ফ্রিজ খুলে আইসক্রিম বের করে। ঠান্ডা আইসক্রিমের এক কামড়ে সে নিজের মাথা ঠান্ডা করার চেষ্টা করে, কারণ তার চোখের সামনে বারবার ভেসে ওঠে কোন ওয়াইনের মুখটা। স্বপ্ন হলেও সেই অনুভূতিটা লনের হৃদয়ের অদ্ভুত একটা উষ্ণতা রেখে যায়। এখানেই আমরা এনিমি উইথ বেনিফিটের এপিসোড 2 শেষ করছি। যদি তোমাদের এই স্টোরিটা ভালো লাগে তাহলে লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। বাই বাই কিউটিস।